মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে মাছ, মাংস, সবজির দোকান সমস্ত জায়গায় ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়। একজন মোরগ বিক্রেতা জানান, ভোর 4টায় দোকান খুলেছে। ক্রেতাদের প্রচন্ড ভিড় আগের বছরের তুলনায় এই বছর বেশি। দেশি মোরগের চাহিদা খুব বেশি, পোল্ট্রির চাহিদা তুলনামূলক একটু কম। দেশি মোরগ কেজি 600 টাকা, পোল্ট্রির কেজি 150 টাকা আর কাটা কেজি 240 টাকা। অপরদিকে আরেক পাঠা বিক্রেতা জানায়, এই বছর ক্রেতা ঠিক তেমন নেই, দাম যদিও গত বছরের মতোই 1100 টাকা। পাঠা বিক্রেতা বলেন, এখন জায়গায় জায়গায় দোকান হয়ে যাওয়ায় মানুষ বাজারমুখী কম হচ্ছে। আরেকজন ক্রেতা বলেন, সারা বছরের ক্লান্তি শেষে যখন নতুন বছর আসে, ঘরে ঘরে নববর্ষ পালন করা হয়। পুরনো গ্লানি ভুলে একাত্ম হয়ে যায়। ছোটরা বড়দের প্রণাম করে আর বড়দের মধ্যে আলিঙ্গন করা হয়। চৈত্রের চড়ক মেলার পর আসে এই নববর্ষ। এই দিনটাকে পালন করার জন্য মাছ, মাংস, ফলমূল, দই, মিষ্টির আয়োজন করা হয়। যদিও মাছের দাম একটু বেশি, তবু নববর্ষে বলা কথা আছে, মাছে ভাতে বাঙালি, তাই কেনাকাটা। নমস্কার, আপনাদের অজস্র ধন্যবাদ। এই শুভ নববর্ষে বাঙালির একটা মহৎ উৎসব শুভ নববর্ষ। সারা বছরের ক্লান্তি শেষ করে নতুন বছর যখন আসে, আমাদের পুরনো গ্লানি ভুলে গিয়ে সবাই মিলেমিশে আমরা একাত্ম হয়ে যাই। বাঙালির সেই যে পার্বণ, চৈত পার্বণের চড়ক গাছের যে চড়ক মেলা, ওটার পরেই যখন নববর্ষ শুরু হয়, আমরা হলুদ দিয়ে বরণ করি। আমাদের নববর্ষে বাংলার ঘরে ঘরে এই পার্বণ পালিত হয়। আমরা বড়দের পা ছুঁয়ে প্রণাম করা, সমবয়সীদের বুকে আলিঙ্গন করে ওদের কুশল কামনা করা, আগামী দিন যেন ভালো থাকে, ছোটদের প্রতি আমাদের মিলেমিশে থাকা এবং সবাই মিলে আনন্দ করে থাকা, এটাই আমাদের রেয়াজ। এবং এই দিন জেনারেলি আমরা মাছ, মাংস এবং নানা পরিবার খাদ্য আয়োজন করে থাকি, মিষ্টি এবং বিবিধ রকমের ফল আহার করে থাকি। মিলেমিশে আমরা সবাই একে অপরের বাড়িতে যাই। যদিও এটা এখন কমে গেছে, তবু একাত্মতার বোধে, যেমন সাহিত্যের ক্ষেত্রে সবাই মিলেমিশে কবিতা পাঠের আড্ডা করা, গল্প পাঠের আড্ডা হয়, বিকেলটা খুব জমজমাটি হয়। সকালবেলায় মাছ বাজারে গেলাম, দেখলাম সেই মাছের দাম কিঞ্চিত বেড়ে গেছে। কিঞ্চিত বেড়ে গেলেও নতুন টাটকা মাছের লাফানো, গায়ে জল পড়া। একজন ভদ্রলোক বলছে, এই মাছে তো একদম শেষ, একাকার করে দিয়েছে। বাঙালি মাছে ভাতে বাঙালি, এটা মাছ বাজারে এলে বোঝা যায়। সবজি বাজারেও সেই একই রকম। বাড়ির গিন্নিদের বায়না থাকে, আজকে এই খাবো, বাচ্চাদের থাকে এই খাবো। এই যে আয়োজন, এটা একটা সুন্দর মিলেমিশে সুন্দর আয়োজন। বাংলার ঘরে ঘরে এই পার্বণ। তো যারা দুস্থ থাকে তাদের যদি আমরা কিছুটা সাহায্য করে, আমার মনে হয় এই বৃদ্ধ বয়সে এসে উপলব্ধি হচ্ছে যে যারা রাস্তার পাশে আছে বা আদার্স দিয়ে, আমি বিগত বছরগুলোতে কিঞ্চিত দিলেও এই বছর আমি কি করেছি, কেউ যদি হাত পাতে বুঝতে পেরেছি